আজকেও আমার জন্য আমার ভাই 15 পাত তরকারি রান্না করছে। তো এই 15 পাদের তরকারি দিয়েই আজকে হালকা পাতলা নাস্তা করবো। তো চলো শুরু করি। অনেকদিন ধরেই শাকের তেল ঝাল দিয়ে ভাত খাইবার মন চাইতেছিল। তো ফাইনালি আজকে ভাই রান্না করে দিছে। এই দেখো চিংড়ির মুন্ডু দিয়া পুঁই শাক ভুনা, একদমই ঝাল ঝাল করে ভুনা করছে। তো এই শাকের তেল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেতে বেশ লাগলো। নদীর চিংড়ি মাছের মুন্ডু বলে কথা, মজা তো হতে হবেই। তারপরে এই দেখো নিয়েছিলাম নারিকেলের মোচা বা তোমার নারিকেলের লাড়া ভাড়া বলতে পারো। এই লাড়া ভাড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। ওই তো মোচাটা একটু মিষ্টি মিষ্টি ভাব, সাথে একটু লেবুর রস আর বোম্বাই মরিচ মিশিয়ে খাইলে একদমই লাড়া ভাড়া জমজমাট সেই। তো এটা দিয়ে খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো মেইন আকর্ষণ। এই দেখো ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভাজা, একদমই লাল সবুজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে বেশি বেশি করে ঝাল ঝাল করে ভাজা ভাজা করা হয়েছে। উফ গয়েসেরা, এটার গ্রানি তো কত সুন্দর, গ্রান শুনে পেট ভরে গেছে। আর খেতে একদমই হ্যাপি টেস্ট। এত ভালো রান্না প্রশংসা না করে থাকাই যায় না। আমার তো একটা খেয়েই মন ভয় নেই, এই জন্য বিশাল সাইজে 2টা চিংড়ি মাছ খাইলাম সাথে ক্যাপসিকামের তেল দিয়ে। উফ অসাধারণ কম্বিনেশন। তারপরে আরেকটু ভাত নিলাম। এখন একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা। ওহো, আমার যে এত পরিমাণে ভালো লাগে। দেখছো মটন কষা গ্রেভিটা কত গাঢ়া গাঢ়া হয়েছে আর মটনটা কত সফট। একদমই টমেটো দিয়ে ভুনা করা হয়েছে। আমি টমেটো মেশ করে সাথে বোম্বাই মরিচ ভেঙে আর একটু একটু করে মটন কষা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছিলাম ভাত দিয়ে। কি যে দারুণ লাগলো বলে আর বোঝাতে পারবো না, একবারই হ্যাভি টেস্ট। আমি এত তৃপ্তি করে সবগুলো ভাত মটন কষা দিয়ে খেয়েছি একদমই মন প্রাণ উজাড় করে। তারপরে এই দেখো চলে আসলো আমার খুবই পছন্দের ভাইয়ের হাতের ভাত মাখা। এই দেখো ভাই আজকে এর রাজা চিংড়ির তেল দিয়ে ভাতটাকে মেখে দিয়েছিল একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। কি যে ভালো লাগলো খেতে, খুবই সুস্বাদু ছিল। তারপরে এই দেখো কি নিয়েছিলাম, আমার জাতীয় মাছ পাঙ্গাস মাছ। এই মাছটা আমার এত পরিমাণে ভালো লাগে কারণ এই মাছের মধ্যে কোনো কাটা নেই, কাটা পাছা কোনো ঝামেলাই নেই। এই মাছের পেটের তেল দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারি, এত পরিমাণে ভালো লাগে আমার। এই মাছের গ্রানি আমার খুবই পছন্দ। আর মাংস খেতে তো বেশ ভালোবাসি। আমার আর ভাইয়ের খুবই পছন্দের মাছ এটা। আমি তো বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম, এই জন্য স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেল। আহা কি যে স্বাদ করে হালকা পাতলা নাস্তা করতেছি বলে বুঝতে পারবো না। তো এই দেখো লাস্ট পাদে ছিল আমের কালিয়া চাটনি আর সাথে হয়েছে পাপড় ভাজা। সব খাবার শেষে একটু চাটনি আর পাপড় না খেলেই নয়, মুখটা যেন কেমন হয়ে থাকে। পাপড় আর চাটনিটা খেলে মুখ একদম স্বাদ ফিরে আসে। তারপরে খেয়েছিলাম সব খাবারের শেষে একদম মন ঠান্ডা হওয়ার ড্রাগন ড্রিঙ্কস। একদমই পিঙ্কি পিঙ্কি ভাব ছিল, সেই লাগলো ডুসটা।